লঙ্কা চাটা আমি আগে জব করতাম, সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম। দোকানটা ছিল আমাদের, তো অফ ছিল অনেকদিন, তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো, চা সবাই তো করে, তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে, লঙ্কা চায়ের মধ্যে, সব কটা জিনিসই আপনার খারাপ হবে না, একটা খেয়ে উপকার পাবেন তো অপকার হবে না। যেমন লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া। মূলত কাঁচা লঙ্কা দিয়ে বানানো? একদম প্রপার কাঁচা লঙ্কা। মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে কত একটা পরিমাণটা? সেটা আমি মানে কাপ হিসাবে, আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয়। আচ্ছা, আপনি কি কোথাও ইউটিউবে দেখেছেন? না 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 না, ইউটিউবে দেখিনি। ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি, কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয় সেটা ইউটিউবে অন্যরকমভাবে করে। কি শীতের মরশুম বলুন, একদম শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা শীতের জন্যই বেস্ট। গরমকালে এটা খাওয়া যাবে না, যেহেতু লঙ্কার চা ঝাল। মানুষ কেমন ভাবে নিচ্ছে চাটা? এখনো পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে। আর আমার কাছে যদি সারাদিনে 40টা কাস্টমার হয়, 30টা কাস্টমার লঙ্কা চায়। দোকানটা কতদিন হলো করেছেন? দোকানটা আমি করেছি আজকে আমার 29 দিন বয়স। আচ্ছা, শরীরে কোনো মানে হ্যাঁ, আপনার কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার হবে। কাশি সর্দি যেসবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো, ক্লিয়ার হয়ে যাবে পুরো। বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম ক্লিয়ার। এটা কি স্বাস্থ্যসম্মত মনে করছো? রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি না, আমি আমার নিজের কথা বলছি না, যে আসছে সেই বলছে কাশি ফাশি থাকলে যা যা রয়েছে, কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাশি, ঠান্ডা লাগা। আপনি আগে কি করতেন? আমি আগে জব করতাম। কি জব করতেন? আমি ক্যাশ লোডিংয়ের কাজ করতাম। আপনার এটিএম এ যে ক্যাশ লোডিং হয় সেই লোডিংয়ের কাজ করতাম। কতদূর পড়াশোনা করেছেন? আমি এইচএস করেছেন। তারপরে এই দোকানটা দিলেন। এখান থেকে কি রোজগার কেমন পাচ্ছেন? এখন নতুন দোকানে তো সেইভাবে হবে না, আমার 2-3 মাস 4 মাস টাইম লাগবে। তবে আশা করছি যে এই নতুন দোকান হিসাবে যেইটুকুনি আমার বিক্রি হচ্ছে, তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি, খাটনি করতে পারি, আমার জবের প্রয়োজন নেই। মানে ইউনিক হিসাবে লঙ্কার চা যেমন একদিকে জনপ্রিয় হয়েছে, তেমনি কাস্টমার বেড়েছে। আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য, অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে। আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি করব? হ্যাঁ, গরমের এরপর গরম আসছে, গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট চলছে, ওটা বাড়িতে এখন করছি আমি। তো গরমের জন্য এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিককে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। জায়গাটা এটা গোবাগার মোড়, কেসি দাস রোড, শান্তিপুর। চাটার মধ্যে টেস্ট বলতে গেলে প্রথমে চাটা খাওয়ার সময় 2-3 চুমুক যেটা আমরা দিই নর্মাল চা খাওয়ার সময়, সেরকমভাবে চাটা খেলে হবে না। প্রথমে একটু করে খেতে হবে। তারপর এই চায়ের যে টেস্টটা, ঠিক আছে, যে লঙ্কা চা, তখনই আপনি বুঝতে পারবেন যে লঙ্কা চায়ের টেস্টটা, মানে ফ্লেভারটা বোঝা যাবে। ফ্লেভারটা একটু ঝাল ঝাল, একটু লবণাক্ত ভাব। মানে কি উপকারিতা বুঝতে পারছেন? কী উপকারিতা বলতে, এই শীতকালে ধরুন আমাদের নানা রকম ঠান্ডা লেগে গলা ব্যথা, গলা বসে যাওয়া, বিভিন্ন রকম জ্বর জ্বালার মধ্যে দিয়ে আমার যেতে হয়। তা আমি নিজে এই চাটা কি উপকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমারও গলায় ব্যথা হয়েছিল, গলা বসে গেছিলো, কথা বলতে পারছিলাম না। আমি 2 দিন এসেছিলাম, বিকেলবেলা রাত্রিবেলা এসে এই চাটা খেয়েছিলাম। তো আমাকে আর কোনো ওষুধ নিতে হয়নি, সত্যি কথা বলতে আমার কমে গেছিলো। তারপর থেকে এখন খাচ্ছেন এই চা? তারপর থেকে এখন রেগুলারই এসে ধরুন খাই। আচ্ছা, এই যে ইউনিক একটা চিন্তা ভাবনা, এই চা তো সচরাচর শান্তিপুরে কোথাও বিক্রি হয় না। কি বলবেন, এই চা কি খাওয়াটা কি উচিত, স্বাস্থ্যসম্মত মনে করছেন? আমি আমার পার্সোনালি দিক দিয়ে বলবো যে হ্যাঁ, এই চাটা খাওয়া খুবই উপকরণ। কারণ আমি নিজে খেয়ে এই উপকারটা পেয়েছি, যে আমার যে গলা ভেঙে গেছিলো, আমি যে কথা বলতে পারছিলাম না, ঠিক আছে, আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ বলুন বা অ্যালোপ্যাথি ওষুধ কোনো ডাক্তারকে দেখানি বা কোনো মেডিকেলে গিয়ে কোনো আমি ধরুন এই যে আমার যে গলা ব্যথা হয়েছিল, তা আমি কোনো হোমিওপ্যাথি ওষুধ বলুন বা অ্যালোপ্যাথি ওষুধ বলুন কোনো মেডিকেলে গিয়ে আমি কোনো ওষুধ নিইনি। তা আমি 2 দিন 2 বেলা এসে খেয়েছিলাম, তো তারপর থেকে আমার এই গলায় ব্যথা যেটা সেটা সেরে গেছিলো। আচ্ছা, একে বিক্রি বেড়েছে মনে করছেন? হ্যাঁ, একটু বেড়েছে আগের থেকে। আগে যে পরিমাণ বিক্রি ছিল, আগে আমি তো দেখতাম, আর এখন যে এসে আমি দেখছি যে বিক্রিটা আর একটু বেড়েছে। মানে শীতের মরশুমে আরও উপকারিতা মনে হচ্ছে? শীতের মরশুমে আরও উপকারিতা, যাদের গলা বসে গেছে, তাদের গলায় বলতে পারেন যে যারা খুবই কাশি হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ একটা বার এসে একবার খেয়ে দেখবেন, অবশ্যই উপকারিতা পাবেন। খুবই তো সস্তায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম। আপনার নাম? আমার নাম আকাশ প্রামাণিক। বাড়ি কোথায়? বাড়ি আশুগন্ধপাড়া।
পছন্দ করতে বলেছে। কোনটা নিয়ে লঙ্কা চা? লঙ্কা বাড়িটা এখানে নিয়ে আসবো, হচ্ছে না, এখানে নিয়ে আসবো। গাড়িটা দিয়ে করেছি। দাঁড়াও, লঙ্কাটা কুচি কুচি করে কাটো তো, কাটা হয়ে গেছে।